না থেকেও তিনি রইলেন, সশরীরে না হলেও সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙর সফর জুড়ে রইলেন আরাবুল ইসলাম। পোস্টার থেকে নাম মুছে ফেলে জেল হাজতে থাকা আরাবুলের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরির আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারল না তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই আওয়াজ উঠল, আরাবুলকে চাই। বামনঘাটা কাণ্ডের পর তৃণমূল নেতৃত্ব প্রথম আরাবুলকে উদ্যমী তাজা আখ্যা দিলেও শেষ পর্যন্ত চরম অস্বস্তির মুখে প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়। রাতারাতি দলের সম্পদ পরিণত হয় দলের বোঝায়। 22 জানুয়ারি ফেয়ার প্রাইস শপের উদ্বোধনে এসএসকেএমে গেলেও সেখানেই ভর্তি আরাবুলকে কিন্তু দেখতে যাননি মমতা। দলীয় নেতৃত্বের দূরত্ব তৈরির এই ভূমিকায় আরাবুল বেশ ক্ষুব্ধ বলেই রাজনৈতিক মহলে খবর। আর এই প্রেক্ষাপটেই সোমবার ভাঙড়ের একচ্ছত্র অধিপতি বলে পরিচিত আরাবুলের ডেরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সরকারি অনুষ্ঠান হলেও রাজনৈতিক প্রস্তুতির কোনো খামতি ছিল না, আর সেই প্রস্তুতিতেই স্পষ্ট ধরা পড়ল তৃণমূলের আরাবুল অস্বস্তি। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়ে ভাঙড়ে ঢোকার পথে তৃণমূলের তরফে একাধিক পোস্টার দেওয়া হয়। পোস্টারে একাধিক তৃণমূল নেতার নাম, সঙ্গে আরাবুলও। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল বড়িলাঘাটের কাছ থেকে চণ্ডীপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল পর্যন্ত বিভিন্ন জায়গায় পোস্টারে আরাবুল ইসলামের নাম থাকলেও দেখা গেল কোথাও নামের অংশটি ছিঁড়ে ফেলা হয়েছে, আবার কোথাও রং দিয়ে লুকোনোর আপ্রাণ চেষ্টা করা হয়েছে। সূত্রের খবর, শনিবার পোস্টারগুলি লাগানো হয়, কিন্তু রবিবার বিকেল থেকে শুরু হয় আরাবুলের নাম লুকোনোর উদ্যোগ। স্বভাবতই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়, তাহলে কি জেলে থাকা আরাবুলের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি করতেই তৃণমূলের এই বিলম্বিত চেষ্টা? কিন্তু সেই চেষ্টাতেও জল ঢেলে দিল চণ্ডীপুরের সভা শেষের পর আরাবুল অনুগামীদের স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শেষ করে নামার সময় আওয়াজ উঠল, আরাবুলকে ফেরাতে হবে। রাজনৈতিক মহলে ব্যাখ্যা, তৃণমূলের একাংশ আরাবুলের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরির চেষ্টা করলেও তাঁকে ছাড়া যে ভাঙড়ে তৃণমূল হয় না সেটা প্রমাণ করার চেষ্টা করলেন আরাবুল অনুগামীরা। সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।